আরজিকর কাণ্ডে কোর্টে চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ল, কিন্তু ক্ষুব্ধ পরিবার। অভয়ার বিচারের দাবি চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। শিয়ালদা আদালতে রিপোর্ট জমা দেওয়া হলো। তদন্তের অগ্রগতি নিয়ে অখুশি অভয়ার পরিবার। তাদের অভিযোগ, পুরনো স্ট্যাটাস রিপোর্টের পয়েন্ট ঘুরিয়ে ফিরিয়ে নতুন স্ট্যাটাস রিপোর্ট বলে জমা দিয়েছে সিবিআই। আসলে তদন্তের অগ্রগতি কিছুই হয়নি। টাকা নিয়ে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেছে তারা। বিক্রি হয়ে গেছে সিবিআই, এমন অভিযোগ করছেন অভয়ার পরিবার। যে স্ট্যাটাস রিপোর্ট দিল সিবিআই, সেটা দেখে এখন কি বলছে? স্ট্যাটাস রিপোর্ট সেই একই গড়িমসি, মানে আমরা দেখছি করছি, আরও হতে পারে, এই সমস্ত যেই প্রথম থেকে এই স্ট্যাটাস রিপোর্টই সব জায়গায় দিয়ে যাচ্ছে। আজকেও সেই স্ট্যাটাস রিপোর্টই কোর্ট, লোয়ার কোর্টে দিয়েছে এবং কোর্ট সেটা পছন্দ করেনি বলেই আইওর কাছে যে 36 জন জিজ্ঞাসাবাদ হয়েছে তাদের রিপোর্ট দেখতে চাইছে এবং কেস ডায়েরি থেকে আইও দেখাতে বাধ্য হয়েছেন। এবং সেই 10/11/2024 পরে আজকে কোর্টে আইও যিনি তার সঙ্গে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আজকেও সেই একই জায়গায় আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে সঞ্জয় রায় একাদশী, আর কেউ নেই। ওনারা সঞ্জয় রায়কে অঙ্ক মিলিয়ে দিয়েছেন এবং আমরা বিচার চেয়েছিলাম, সঞ্জয় রায়কে কনভিক্ট করে দিয়েছেন, ব্যাস ওনারা অনেক বড় কাজ করে ফেলেছেন, ওনারা আর কিছু দেখবেন না, এরকম একটা মেন্টালিটি নিয়ে চলছেন। এইভাবে নিয়ে এত বড়টা ক্রাইমের তদন্ত হতে পারে না। তবে এটা আমি বলতে পারি, ভারতের 1 নম্বর গোয়েন্দা সংস্থা সিবিআই, তারা সব কিছু জানে। আমার মেয়েকে কোথায় খুন হয়েছে, কিভাবে খুন হয়েছে, কখন খুন হয়েছে, কারা খুন করেছে সব জেনে তার সত্ত্বেও ফোকাসে আনছে না, কোনো অজ্ঞাত কারণে সেটাকে চাপা দিয়ে রাখছে। খুবই দুঃখের বিষয় যে আমরা ভারতের নাগরিক হয়ে একটা আমার মেয়ের সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটে, এরকম একটা হত্যা করা হয়েছে, সেই বিচার চাওয়ার জন্য আমার সবার দরজা দরজা ঘুরতে হচ্ছে। এটা সমস্ত ভারতবর্ষের নাগরিকদের লজ্জা এবং ভারতের 1 নম্বর প্রিমিয়াম সংস্থা তারা তদন্ত করে এটা বের করছে না, সেটা তাদের ব্যাপার। জয়নগরের পর এবার দুর্গাপুর, ফের আক্রান্ত প্রতিবাদী। অসামাজিক কাজের প্রতিবাদ করায় সেই প্রতিবাদীর গাড়িকে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দুর্গাপুরের ছবি, যেখানে প্রতিবাদীর গাড়িকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুষ্কৃতীরা। এই অভিযোগ সামনে এসেছে। দুর্গাপুরের কোকোভেন থানার মহানন্দা পল্লীতে উত্তেজনা। বাড়ির পেছনের পার্কে মদ জুয়ার আসরের প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা সুবীর সরকার। কোকোভেন থানায় নালিশ জানান সুবীর সরকার। অভিযোগ জানানোয় 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। একটি বাইক বাজেয়াপ্ত হয়। রাতে বাড়ির সামনে দাঁড় করানো গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। জল ছোড়ো লোককে দেখাও, দূরে কাছে যাও। বাড়ির সংলগ্ন যে পার্ক রয়েছে, সে পার্কের মধ্যে মদ খেয়ে 7-8 জন যুবক অকথ্য ভাষায় গালিগালা এবং তাদের মধ্যে হাই উল্লাস করছে, অশ্লীল ভাষায় হাই উল্লাস করছে। সেটা বন্ধ করার জন্য তাদেরকে বলতে যাওয়ায় সে আমার কথা শোনে না এবং আমার উপর চড়া হওয়ার 2টো বাজে জানলো কী হলো, এরকম রাতে এরকম একটা ফ্ল্যাশ কেন হচ্ছে। তখন আমি বাইরে বেরিয়ে দেখছি 2-3 জন পালিয়ে চলে গেল। তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি, সিগম, আর 2-3 জন ছিল অন্ধকারের ব্যাপার। তো দেখছি আমার গাড়িটা আগুন জ্বলছে। তো যেহেতু ওই সময় আমি দেখতে পেয়ে গেলাম বলে গাড়িটা পুরো দাও করে জ্বলতে পারেনি, বাট আগুনটা জাস্ট ধরে নিয়েছে। এই সময়টায় আমি সঙ্গে সঙ্গে আমার বউকে ডাকি এবং গাড়ি জল দিয়ে গাড়িটার আগুনটাকে নেভাই। শুধু প্রতিবাদ করাতে আপনার উপরে আমার উপর পুরোপুরি এরকম একটা প্রতিবাদ আমি করেছিলাম অসামাজিক কাজের জন্য। এরকম এরা বিগত আগেও এরকম করেছে,